আইএসএল বিজনেস স্পোর্টস ভিসা বা বি ভিসা। তো এই বিষয়টা নিয়ে আগে আমি আমার চ্যাট ফোরামে একাধিকবার লেখালেখি করেছি, আমার কিছু অডিওতেও আমি বলেছি। তো এইটা একদম মানে বি ভিসা নিয়ে একটা ছোট্ট একটা আলোচনা। কারণ আমি গতকাল দেখলাম সাংবাদিক হীরক, সে ব্যাপারটা নিয়ে একটু পরিষ্কার লিখেছে, কিন্তু এটা নিয়ে এত পুরনো একটা ব্যাপার, প্রত্যেক বছরই ব্যাপারটা নিয়ে আমি লিখি, আর কেউ মানে এগুলো পড়ার কোনো কারো ফুরসত নেই। গতকাল দেখলাম কিছু ইউটিউবার, ইস্টবেঙ্গল ইউটিউবার আলোচনা করছে, মনে হয় জানেন তো এই কারণে হয়েছে, মনে হয় ওই কারণে হয়েছে, মানে মনে হয় দিয়েই 2-3 মিনিট কাটিয়ে দিচ্ছে, তাও বলছে আমি জানি না, মনে হয় এইটা কারণ। তো দেখুন, আমরা অনেকেই অনেক কিছু জানি না, কিন্তু আপনি অশিক্ষিত তখনই হবেন যখন আপনার মধ্যে কোনো জানার ইচ্ছে থাকবে না। আমি দেখেছি ভারতীয়দের মধ্যে বেশিরভাগের মতো কোনো জানার ইচ্ছে নেই। আপনি জানেন না, এটা কোনো সমস্যা না, কিন্তু আপনার মধ্যে যে জানার ইচ্ছা নেই, না জেনে ভুলভাল বকে যায়, দিনের পর দিন বকে যায়। এই বিজনেস স্পোর্টস ভিসা নিয়ে প্রত্যেক বছর আমি লিখি আমার চ্যাট ফোরামে, প্রত্যেক বছর লোকে এসে পড়েও না, জানেও না। মানুষ অশিক্ষিত থাকতে খুব ভালোবাসে আমাদের দেশে, তাই আমাদের দেশটা মূলত একটা অশিক্ষিতদের দেশ। তো বিজনেস স্পোর্টস ভিসাটা কি, আপনি একটু গুগল করলে দেখবেন কিছু কমার্শিয়াল ইভেন্ট আছে যেগুলো একটু বিগ বাজেট ইভেন্ট, যেমন আইএসএল, আইপিএল। এই আইপিএল এইগুলো প্রচলন হওয়ার পর থেকে এই জিনিসটা এসছে বিজনেস স্পোর্টস ভিসা। এগুলো কিন্তু মানে আপনি ছোটোখাটো কোনো লিগে বিদেশি খেলাতে গেলে লাগবে না, এটা হচ্ছে এই বড় বাজেটের যে টুর্নামেন্টগুলো আইএসএল, আইপিএল। এবার কেন লাগে বিজনেস স্পোর্টস ভিসা? আচ্ছা, কেন লাগে থেকে কী লাগে, একটা অ্যাপ্রুভাল লেটার লাগে, প্রত্যেক বছর একটা করে অ্যাপ্রুভাল লেটার লাগে আইএসএলের ক্ষেত্রে। সেটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে দেওয়া হয়, বা যে কোনো মানে সরকারি দপ্তর, কোন দপ্তর দেয় আমি জানি না, একটু খোঁজ করলে আরও জানা যাবে। কিন্তু এটা মোটামুটি গভর্নমেন্ট থেকে একটা চিঠি একটা দিতে হয় যে এই পারপাসে একটা টুর্নামেন্ট করছে, এই এই সেই, একে বিজনেস স্পোর্টস ভিসা দেওয়া হোক, যদি বাকি ক্রাইটেরিয়া সে ফুলফিল করে। তো প্রত্যেক বছর এই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন মারফত এই ক্লাবগুলো পায়, একটা চিঠি পায়, একটা ক্লিয়ারেন্স। সেই ক্লিয়ারেন্স এবং আরও যে রেলিভেন্ট ডকুমেন্ট সেগুলো নিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করতে, এটা প্রত্যেক বছরের ঘটনা, কিন্তু প্রত্যেকটা ক্লাবকে করতে হয়। প্রত্যেক বছর একই, আপনি ধরুন একটা প্লেয়ারকে 5 বছর রাখলেন, প্রত্যেক বছর আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে। এই না যে আপনি একবার এটা পেয়ে গেলেন, প্রত্যেক বছরে এই ক্লিয়ারেন্স বা যেই বলুন এই সার্টিফিকেট, এই এই ধরনের একটা কাগজ দেওয়া হয়। এটা বোঝা গেল তো। ইস্টবেঙ্গল এই ক্লাব কাগজটা পায়নি, কোনো ক্লাবই পায়নি, এমন নয় যে ইস্টবেঙ্গল একা পায়নি, কেউই পায়নি, পেলে সবাই পেয়ে যাবে, এই একে একটা কমন একটা চিঠি। এবার এই চিঠিটা কেন, বা এই বিজনেস স্পোর্টস ভিসাটা কেন, এটা একটু ভাবা উচিত না? আপনি যদি একটু শিক্ষিত হতে চান, হতে পারে না যে আমি অল্প শিক্ষিত, একটু জানবো। যারা জানতে চায় তারা পুরোটাই জানতে চায়, আর যারা জানতে চায় না তারা অশিক্ষিত থাকতে চায়, মানে হয় 0 হয় নয় 100 হয়। তো বিজনেস স্পোর্টস ভিসাটা এই জন্য যে আপনি যখন একটা দামি একটা বিদেশিকে নিয়ে আসবেন, সে কোচ হোক বা প্লেয়ার, আপনার অনেক ডলার দেশ থেকে বেরিয়ে যাবে। আপনি বলতেন কেন দেশ থেকে বেরোবে, কেন, এরা তো ইন্ডিয়ান কোম্পানিতে হায়ার করছে, ঠিক কথা, হ্যাঁ। যেমন ইস্ট বেঙ্গল, ইমামি হোক বা যাই হোক, এটা তো ইন্ডিয়ান কোম্পানি, তো স্যালারি তো তাকে আইএনআরই দেবে, মানে ভারতীয় মুদ্রাতেই দেবে, তাহলে কোত্থেকে ডলার যাচ্ছে, কী দাদা এটা কী বলছেন, এটা কী করা হবে? না, ঘটনা হচ্ছে এই বিদেশিরা যারা আসছে তারা তো দেশে থাকবে না। তারা কি দেশে থাকবে, মানে দেশেই থেকে দেশে ভারতের সিটিজেনশিপ গ্রহণ করবে? তারা তো থাকবে না বেশিরভাগ ক্ষেত্রে। এই ভাবুন, এই টুর্নামেন্টগুলো যখন শুরু হয়েছিল আইএসএল, আইপিএল, তখন এটাই এটা ছিল না, না এটাই একটা রীতি ছিল, 3-4 মাসের জন্য আসবে, অনেক টাকা কামাবে ভারতে, তারপর তারা চলে যাবে। যখন চলে যাবে মানে তো তারা রুপিটাকে ডলারে কনভার্ট করবে, বা ফরেন কারেন্সিতে, বিদেশি মুদ্রায় সেটা কনভার্ট করবে। তো আপনি হয়তো তাকে পেমেন্টটা রুপিতে দিলেন, কিন্তু আখেরে কিন্তু সে দেশ থেকে বেরিয়ে যাবে, মানে আপনার দেশ থেকে ফরেন এক্সচেঞ্জ বেরিয়ে যাচ্ছে, যেটা এখন অনেক দেশের একটা সমস্যা। ল্যাটিন আমেরিকা অনেক দেশে ফরেন এক্সচেঞ্জের সমস্যা, ইম্পোর্ট এক্সপোর্ট, আপনি অনেক কিনছেন, আপনার থেকেও কিছু কিনছেন, আপনি এক্সপোর্ট করছেন না, খালি ইম্পোর্ট করে যাচ্ছেন, আপনার কিন্তু ফরেন এক্সচেঞ্জ আপনার দেশ থেকে বেরিয়ে যাচ্ছে। ওই জন্য বলেন না সোনা কিনবেন না, সোনা কিনবেন না। তো এরকমই বিদেশি প্লেয়ার আনবেন না, বেশি দামি প্লেয়ার আনবেন না, যদি আনতেই হয় একটা অ্যাপ্রুভাল লাগবে। কেন, এই যে আবারও বললাম, আপনি তাকে ভারতীয় মুদ্রাতে তাকে পেমেন্ট করলেও সে কিন্তু দেশে থাকছে না, মানে সে ভারতীয় মুদ্রাটাকে ডলারে কনভার্ট করবে, করে আপনি বেরিয়ে যাবে। এবার ডলারে যখন কনভার্ট করবে, ধরুন কেউ একটা এইচডিএফসি ব্যাঙ্কে আপনি তাকে স্যালারি দিলেন, ইন্ডিয়ান রুপিজেই দিলেন, এবার সে এইচডিএফসি ব্যাঙ্কে বলবে তুমি আমার রুপিটা নাও, আমাকে ডলারে কনভার্ট করে দাও। ডলার মানে কোত্থেকে যাবে, আরবিআই থেকে, মানে ভারতের যে ডলার ফরেন এক্সচেঞ্জের রিজার্ভটা আছে সেইটা ড্রেন আউট হবে, মানে সেটা বেরিয়ে যাবে। তো এই কারণেই এই
যে মেজর কমার্শিয়াল ইভেন্টগুলো, কমার্শিয়াল স্পোর্টস ইভেন্টগুলো আছে, তার জন্য বিজনেস স্পোর্টস ভিসা বা বি ভিসা এই কনসেপ্টটা রয়েছে। তো আশা করি ব্যাপারটা বোঝানো গেলো, যারা বুঝেছেন বোঝেননি, যারা বোঝেননি খুব ভালো থাকুন, ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন।